প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা ইতিহাসে 25শে সেপ্টেম্বর 2025 তারিখে লেখা হয়ে গেল এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ে ট্রেন থেকে ছোঁড়া হলো নিউক্লিয়ার সক্ষমতা সম্পন্ন অগ্নি প্রাইম মিসাইল। এটা শুধু একটি টেস্ট নয়, বরং ভারতের নিউক্লিয়ার ডিটারেন্ট স্ট্র্যাটেজির এক অন্যতম অংশ। গেম চেঞ্জার। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আর্টিকেল। ভারতের স্বদেশী রাষ্ট্রবাদী কোম্পানি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডো মিলে এই টেস্ট পরিচালনা করে। অগ্নি প্রাইম হলো একটি ইন্টারমিডিয়েটেড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার। কিন্তু এই অগ্নি প্রাইম মিসাইলের বিশেষত্ব হলো প্রথমবার এটিকে ছোঁড়া হলো রেল ভিত্তিক লঞ্চার থেকে, যা টেনে নিয়ে গিয়েছে ভারতীয় রেলওয়ে লোকোমোটিভ। এই ধরনের মোবাইল লঞ্চার ব্যবহার ফলে শত্রুপক্ষের পক্ষে ভারতের মিসাইল অবস্থান ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের অ্যাডভান্টেজ ভূমিকা গ্রহণ করতে পারবে। এইবার প্রশ্ন আসছে, এই যে রেলওয়ে থেকে মিসাইল লঞ্চ, এটা এত গুরুত্বপূর্ণ কেন? 1 নম্বর হলো সার্ভাইবিলিটি বৃদ্ধি। স্থায়ী গ্রাউন্ড লঞ্চারের তুলনায় ট্রেনে লঞ্চ করলে শত্রুরা সহজে শনাক্ত করতে পারবে না মিসাইল লঞ্চের অবস্থান। দ্বিতীয়ত, ভারতের হাতে এলো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। যদি কখনো শত্রুর প্রথম আঘাত আনে, তবুও ভারতের প্রতিশোধমূলক আঘাত করার ক্ষমতা থেকে যাবে। তৃতীয়ত হলো কোস্ট এফেক্ট মোবিলিটি। ভারতীয় রেলওয়ে বিস্তৃত নেটওয়ার্ক ভারতের প্রতিরক্ষাকে আরও নমনীয় তুলবে। চতুর্থ হলো সিলেক্ট গ্রুপ অফ নেশনস, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এমন কয়েকটি দেশ ছাড়া আর কারো হাতে এ ধরনের প্রযুক্তি নেই। ভারত এখন সেই বিশেষ ক্লাবের অংশ হয়ে উঠল। এই টেস্ট কেবল সামরিক সক্ষমতা প্রদর্শনী নয়, এর ভূ রাজনৈতিক বার্তাও স্পষ্ট। চীনের উদ্দেশ্য সংকেত হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনকে ভারসাম্য আনার জন্য ভারত দেখালো যে তার প্রতিরক্ষার সক্ষমতা শুধু স্থল বা সমুদ্রে নয়, রেল ভিত্তিক মোবাইল সিস্টেমেও সমান শক্তিশালী। এছাড়া পাকিস্তানের জন্য বার্তা সঠিক হলো যে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা ভারতের জন্য নতুন কিছু নয়, কিন্তু ট্রেন ভিত্তিক এই লঞ্চ সিস্টেম ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী করে তুলবে। এছাড়া এই পরীক্ষার মাধ্যমে ভারত প্রমাণ করল যে সে কেবল আঞ্চলিক শক্তি নয়, এই বৈশ্বিক নিরাপত্তা এক গুরুত্বপূর্ণ অংশ। অগ্নি প্রাইম এই সাফল্য ভারতের নিরাপত্তা চক্রে এক নতুন ঢাল তৈরি করেছে। এখন ভারতের হাতে এমন একটি সিস্টেম রয়েছে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বহুগুণ শক্তিশালী করবে এবং শত্রুপক্ষকে আঘাত আনার আগে শতবার ভাবতে বাধ্য হবে। বন্ধুরা, ভারতের এই অর্জন কি আপনাদের কাছে ভবিষ্যতের জন্য আশা আলো মনে হচ্ছে? আপনারা কি মনে করেন চীন ও পাকিস্তান এই টেস্ট দেখে তাদের কৌশল পরিবর্তন করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আরও তথ্য সমৃদ্ধ প্রতিরক্ষা ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে চাইলে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।